হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজ দ্বাদশী, আর আজকে আমাদের এখানে বিসর্জন রয়েছে। আর এখন আমরা রেডি হয়ে গেছি, যাব হচ্ছে বগুলা আমাদের বাড়িতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছো যে এখানে কিন্তু একটানা মোটামুটি বলতে গেলে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই কখনো থামছে, কখনো বা আবার হচ্ছে, এই চলছে জানো তো। মা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? বগুলায়। কোথায় যাচ্ছ? বগুলা বলো বাড়ি। রাধা রাধা বলে দাও। তো যাই হোক, আমাদের কিন্তু পুজো চলাকালীন বগুলা যাওয়ার কথা ছিল, তবে যাই হোক যাওয়া তো হয়নি। এই যে আজ বিসর্জন, আজকে যাচ্ছি। আর ওখানে দুই দিদিও এসেছে, ছোট দি আর শেষ দি। আর যেহেতু আমরা বাড়ি নেই, তো ওই জন্য ওই দুই দিদি বড়দি বাড়িতে রয়েছে। আর বড়দি বাড়ি তো আমাদের বাড়ির একদমই কাছে, তোমাদেরকে আগেও বলেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা কিন্তু যাচ্ছি ওই দিদিদের সাথে দেখা করতে। কয়েক ঘন্টা থাকবো, তারপরে আবার চলে আসব। আর এই যে দেখো, মাঝখানে এই মুদিখানা দোকানে গিয়েছিলাম, ওই যে মন্দিরের জন্য কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেটাই নিচ্ছিলাম। আসলে কি বলতো, ওই বগুলা পৌঁছেও নেওয়া যেত, তো ভাবলাম দোকানটা ফাঁকা রয়েছে, এখান থেকে নিয়ে নিই। আর তার মধ্যে কি বলতো, এই যে বৃষ্টি চলাকালীন ওই বগুলা বাস স্ট্যান্ডে না ভীষণ জল কাদা হয়। তো এই যে টোটো করে যাচ্ছি, তো ওই সাইড করে দাঁড়িয়ে জিনিস নিতে না একটু অসুবিধাই হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম এখান থেকে নিয়ে নিই, তাহলে একটু সুবিধা হবে, এই আর কি। তো যাক চলো, আবারও এই যে রওনা দিয়ে দিয়েছি। এদিকে মাম্মামের চোখে এখন ঘুম চলে এসেছে, তবুও সে ঘুমোচ্ছে না। এই যে দেখো কি করছে, ঘুমটাকে কাটানোর চেষ্টা করছে। তো যাই হোক, কিছুক্ষণ এরকম চলার পরে ও ঘুমিয়ে পড়েছিল। আর এই যে দেখো, এই মাঠগুলো দেখতে এত ভালো লাগে, চারিদিকে সবুজ আর সবুজ। আর এই যে দেখো, সামনেই একটা ছোট্ট করে পুজো হয়েছে, আর তার একটু দূরেই আরও একটা পুজো হয়েছিল। আর এখানে সব জায়গাতেই না আজকে বিসর্জন রয়েছে। ফেরার সময় তো কয়েকটা দেখেওছি, তোমাদের সাথে তো শেয়ার করবই। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে মাঝখানে আবারও একটা জায়গায় দাঁড়িয়েছি মিষ্টি নেওয়ার জন্য। ওই যে ওই একই কারণ, যেহেতু বৃষ্টি হয়েছে, আমরা তো জানি বাস স্ট্যান্ডের কী অবস্থা থাকে, তো ওই জন্য আগে আগেই নিয়ে নিলাম। আর এই যেই দোকান থেকে এনেছে, সেই দোকান থেকেও শুধু আজকেই না, এর আগেও অনেকবার নেওয়া হয়েছে। আর মিষ্টি আনতে গিয়ে এই যে ওর বাবা একটু গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে। আসলে কি বলতো, আমি না এইসব জিনিস খেতে একটু বেশিই ভালোবাসি। জানি শরীরের জন্য ভালো না, তবুও না খুব ভালো লাগে। আর জানো তো, সিঙ্গারাটা খেতেও না খুব টেস্টি ছিল। তবে হ্যাঁ, আমি কিন্তু একা খাইনি। আর এই যে দেখো রাস্তার কি অবস্থা, পুরো জল জমে গেছে। আর এখানটা একটু দেখো কি অবস্থা। আর এখানেই কিন্তু একটা পুজো হয়, আর এই ক্লাবটার নাম ঐকাতন ক্লাব। আর এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। যদিও বৃষ্টিতে একটু নষ্ট হয়ে গেছে, তবে দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। তো এই যে দেখতে দেখতে আমরা কিন্তু বাড়ির সামনে পৌঁছে গেছি। আর মামাম শোনা তো ঘুমোচ্ছিল, এই যে দেখো এখন কিন্তু ও জেগে গেছে। আর এই যে আমার বড় যা। তো চলো এবারে একটু রাধা গোবিন্দের দর্শন করা যাক। এই যে আমার বড় যা, আর ইনি কিন্তু এই পরিবারের সব থেকে বড় বউ, আর আমি হলাম সব থেকে ছোট বউ। তাহলে বুঝতেই পারছো। তো যাক চলো এবার দর্শন করা যাক। আর দিদির কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো, রাধে রাধে। মন্দির থেকে তারপরে আমরা গিয়েছিলাম বড়দি বাড়িতে, কারণ ওখানেই সবাই রয়েছে। তো যাক, ওখানে কিছুক্ষণ বসেও ছিলাম। তারপরে এই যে দেখো, আমাদের বাড়িতে চলে এসেছি। এই যে ভাগ্নেরা এসছে, আর দিদিও এসেছে। আর এই যে ওখানেই না মাম্মামকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তবে দিদিকে আর দেখাচ্ছি না, দিদি বলছে আমাকে দেখাস না। তো
ওই জন্য আর কি। তো চলো এবার এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আবারও দিদির বাড়িতে যাব। আর এদিকে দেখো ছোটদি মামামের জন্য দুটো হেয়ার ব্যান্ড এনেছে। তো তার মধ্যে এই যে একটা পরিয়েছি। তো এমনিতে তো কিছু মাথায় দিতেই দেয় না, তবে এই যে এই হেয়ার ব্যান্ডটা পরে না বেশ অনেকটা সময় ছিল, কিছুই বলছিল না। আর পুজোর মধ্যে মামাম শোনার জন্য যে হেয়ার ব্যান্ড ক্লিপ এসব কিনেছিলাম, কিছুই তো ওকে পরাতে পারিনি, তোমরা তো দেখেইছো। মানে শুধু একটা জামা পরিয়ে ওকে ঘুরতে নিয়ে যেতাম, আদার্স কোনো কিছু ওকে পরাতে পারতাম না। আর তারপরে দেখো চলে এসেছি ছাদে। আর ছাদের কি অবস্থা তোমরা তো বুঝতেই পারছো, শ্যাওলা তো পড়েছে আর তার মধ্যে বৃষ্টি হয়েছে, মানে একদম কি বলবো, খুবই খারাপ অবস্থা। তো তারপরেও ছাদে এসেছি। আর এই যে দুটো ছাদ দেখছো আমাদের বাড়ির পাশে, এই দুটোই কিন্তু আমার দুই জায়ের বাড়ি। আর এই যে দেখো এই জায়ের বাড়ির ছাদে কাকরোল হয়ে রয়েছে কত সুন্দর। বাড়ি এসে একটু ছাদে না আসলে না একদমই ভালো লাগে না। তো ওই জন্য ছাদে তো চলেই এসেছি। আর এই যে মাম্মামকে কোলে নিয়ে খুবই সাবধানে আস্তে আস্তে হাঁটছিলাম। আর আমি কিন্তু ছাদে একা আসিনি, এই যে আমার সাথে ভাগ্নেরা রয়েছে, তৃষা রয়েছে, ছোটদি ছিল, মাম্মামের পাপা ছিল, আর এই যে এদিকে ছোট বৌমা আমাদের সাথে দেখা করতে এসেছিল। তো যাই হোক কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে এখন নিচে যাচ্ছি। আসলে চারিদিকে এত শ্যাওলা একটু ভয়ও করছিল, তো সেই জন্য আর কি এই যে এখন নিচে চলে যাচ্ছি। এখন এই যে চলে এসেছি বড়দি বাড়িতে। এই যে মাম্মাম শোনার জন্য এখন ভাত মাখিয়ে নিচ্ছি। মাম্মামকে আগে খাওয়াবো, তারপরে আমরা খাবো। ওই যে বড়দি একটা খেলনা দিয়েছে, তো সেটা নিয়ে খেলা করছে, আর এদিকে আমি খাইয়ে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু বড়দি সবার জন্য ভাতও বাড়ছে। মাম্মাম সোনাকে খাওয়ানো হয়ে গেলে তারপর সবাই মিলে আমরা একসাথে খাবো। এদিকে দেখতে দেখতে ফেরার সময়ও হয়ে গেছে। মাঝখানে সবার সাথে অনেকটা সময় কাটিয়েছি, তবে তোমাদের সাথে ভিডিওতে সেরকম কিছু শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবার সাথে গল্প করছিলাম। তারপরে এই যে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে। তো যাক চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। আর এদিকে এই যে হেয়ার ব্যান্ডটা নিতে আমি ভুলেই গিয়েছিলাম, দিদি দৌড়ে গিয়ে আবার এনে দিল। তো সেটাই যে এখন আবার ব্যাগের মধ্যে রেখে দিচ্ছিলাম। তো যাক চলো এই যে সবার সাথে কথাবার্তা বলে এখন এই যে বাড়ির দিকে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। আর বাড়ি ফেরার সময় সবার একটাই প্রশ্ন থাকে যে আমরা আবার কবে আসব। তো যাই হোক দেখা যাক আবার কবে আসা হয়। আমরা যেই কাকুর টোটোতে করে এসেছি সেই কাকু কিন্তু আমাদেরকে নিতে চলেও এসেছে। টাইম বলাই ছিল, তো সেই মতোই চলে এসেছে, ক্লাবের ওইদিকে আমাদের জন্য ওয়েট করছে। আর এই কাকুর সাথে আমরা অনেক দিন ধরেই না যাওয়া আসা করছি, ওই বিয়ের পর থেকেই আর কি। তো কাকুর প্রথমে না অটো ছিল, তো এখন এই যে টোটো নিয়েছে। আর ওই কাকুর বাড়ি কিন্তু আমাদের ওই বাতকুল্লাতেই। তো ওখান থেকে আমাদেরকে যে নিয়ে আসে, আবার আমরা টাইম বলে দিই, সেই মতো আমাদেরকে আবার নিয়ে যায়। আর এদিকে আমি আর আমার বড় যা কী নিয়ে যে এত কথা বলছিলাম, সেটা কিন্তু এখন আর একটুও মনে নেই, যেহেতু অনেকগুলো দিন হয়ে গেছে, তো এখন না আর মনে পড়ছে না। আর এই যে এই ক্লাবেও কিন্তু পুজো হয়, তবে এখানে দশমীর দিনই মাকে বিসর্জন দেওয়া হয়, তো ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে এই যে প্যান্ডেলটা এখনও রয়েছে। আর এদিকে দেখো আমরা কিন্তু বেশ বেলা থাকতেই বেরিয়েছিলাম, তবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই যে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। যাওয়ার সময় দেখছি এখানে মায়ের বরণ চলছে, তো ওই যে দেখো দূর থেকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হচ্ছে বগুড়ার বাস স্ট্যান্ড, এখন তো মোটামুটি ফাঁকাই রয়েছে, তবে যাওয়ার সময় প্রচণ্ড ভিড় ছিল। আর এদিকে দেখো তোমাদেরকে বলছিলাম না যে বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো দেখো প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে।
আর এদিকে বাড়ি ফেরার সময় বেশ কয়েকটা জায়গায় দেখলাম মায়ের নিরঞ্জনের প্রস্তুতি চলছে। আর আমরা বাড়ি গিয়ে ব্যাগপত্র রেখে আমাদের ক্লাবের সামনে চলে এসেছি, কারণ এই যে দেখো এখানেও কিন্তু প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি চলছে। ওই সব ছেলেরা একটু নাচানাচি করছে, মেয়েরাও ছিল, তো সেটা একটু দেখছিলাম। আর এখানেই দেখো বাবা মা পাপান সোনা বোনও ছিল, তো এখানে দাঁড়িয়ে একটু এই যে নাচানাচি একটু দেখছিলাম, তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। আর এদিকে ছোটদি আমার জন্য একটা ড্রেস নিয়ে এসছে, আর শেষদি মামাম সোনার জন্য একটা ড্রেস নিয়ে এসছে। তো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো প্রথমে মামাম সোনার ড্রেসটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে একটা হট প্যান্টের সেট রয়েছে। তো এবার কিন্তু মামাম সোনার বেশ অনেকগুলোই হট প্যান্টের সেট হয়ে গেছে। তো ড্রেসটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এই হচ্ছে আমার ড্রেস। এখানে 3 পিসের একটা সেট রয়েছে। তো চলো তোমাদেরকে একটু খুলে দেখাই। আর ড্রেসের কালারটা কিন্তু ভীষণই মিষ্টি হয়েছে। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, তবে কালারটা না খুবই মিষ্টি, ভীষণ সুন্দর হয়েছে। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।